সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। সময় জ্ঞান নাই, খালি সময় নষ্ট। তুমি অনেক স্লো। স্লো বললে বলবো স্লো। বিরক্ত লাগে, মনে হয় তোমার জন্ম হয়েছে সময় নষ্ট করার লিগা। দাঁড়ানোর টাইম নাই, এমনি অনেক টাইম নষ্ট করে বেলাইছো। আমার নিয়ে এতই যখন তোমার সমস্যা, তাহলে আমার আনছিলা কেন? আনছি কি লেগে জানো না? হ্যাঁ, একলা পারতাম এগুলি করতে? আজকে আমাকে বিবাহ বার্ষিকী, ঝগড়া বার্ষিকী কোন ভালো? বিয়ার পয়লা দিনই তো ঝগড়া স্টার্ট করছিলা তুমি। হ্যাঁ, আজকে একলা আইসা যদি এই কেক লয়ে যেতাম তাহলে তুমি কি কইতা? যে কেকে মিষ্টি বেশি, নাহলে কেকে ক্রিম বেশি। সাদা নিলে কইতা কালা কেক আনলা না কিনলিগা, কালা কইলে কইতা সাদা আনলা না কিনলিগা। মাইয়া মানুষের আমার ভালো করে চিনা আছে। তোমরা দোকানে দুধ কিনতে আইলো খাও ভাই, পিঙ্ক কালারের দুধ আছে নাকি? অনেক হইছে, এতক্ষণ ধরে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করতেছো, খালি বিবাহ বার্ষিকী থেকে কিচ্ছু কইতেছি না। আলতু ফালতু কথা আরেকটা কবা, আমি কিন্তু ভুলে যাবো আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আচ্ছা ঠিক আছে, ওইসব বলেছে, উড়ো তাড়াতাড়ি। টাইম নাই এর লেগে কইতেছি, সময়ের তো মূল্য দিতে হইব, তাই না? ইঞ্জিন বন্ধ হয়ে গেল দিলে। নামো, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। কেমন কি খারা খারা এই বেন, থামা 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 থামা, এই থামা, আবার লয়ে যা। আরে এই থামা, ওই বেটা বেন থামা। আপা আপনি ঘেরে ছিলেন না বুঝছি আপা, আপনি ডরায়েন না। একশো চিন্তা করে আমার ভ্যানের দ্বারা কাছে। ওই আমি চিন্তা করি না, বেন থামা। আপা আমাকে বলদ বানাইতেছে, আপনি ডরায়েন না, আমি আপনার লগে আছি। ওই আমার হাতে কিন্তু 5 ইঞ্চিটা মাথা বাড়া বালাম কিন্তু। এই 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 থামো থামো। ওইটা কই? তোরে মারতে ইটা লাগবো, ইটা ছিল না। ওই তোরে আমি বারবার করে কইছি যে আমি চিন্তা করি না, আমি চিন্তা করি না, কইছি না তোরে আমি? আমি ওর হাজবেন্ড কইছি না? আমার বাসা, আমার বাসা। দাঁড়া দাঁড়া, কি শুরু করছো? হ্যাঁ, ওর গলা ধরছো কেন? গলা তো সিপটা ধরা দরকার তোমার। একে তো আমার থেকে বাইকটা টান দিছো, তারপরে তো মানুষ লুকিং গ্লাস একটু দেখে যে পিছনে কি বউটা আছে না নাই, সেটাও তো দেখো নাই। বাইকের আবিষ্কারক লুকিং গ্লাস বোর চেহারা দেখানোর লিগে বানায় নাই, রাস্তা দেখানোর লিগে বানাইছে। তুমি তো সোলো, কয়বার কইছি যে বাইকে উঠো, বাইকে উঠো, সময় নাই, উঠতে পারো না কি লিগা? একটা কচ্ছপ যদি রিকোয়েস্ট করতাম, কচ্ছপ ফালদা উঠে দিত বাইকের উপরে। আমি কচ্ছপ না? হ্যাঁ, কচ্ছপ আমি কি হইছে? যে আজকে আমি কি কেমনে খরগোশ বানালাম? হ্যাঁ, নষ্ট করো কেক, আমার কিছু যায় আসে না, দরকার নাই। বিবাহ বার্ষিকীতে ঘোড়া রান্না করবো আমি? দরকার নাই না, দরকার নাই, কেকের দরকার নাই। না দরকার নাই কেকের আমার। কি হইছে? আজকে খরগোশ আরে। আমি খরগোশ বানাবো আজকে তোরে আমি। কেক তো ভালোই বানাইছে রে, কেক তো মিঠা, অনেক টেস্ট হয়েছে। টেস্ট আমি একলা লব, টেস্ট তুই লিবি না? তুইও টেস্ট লবি, তুই টেস্ট লবি না কি লিগা? হ্যাঁ, আমি কি কি করবি তুই? খালি কেক খাবি? কি করবি? তো মিষ্টি আমার টাকায় কিনা মিষ্টি, আমি পারি না। দৌড়াস কেন তুই? দৌড়াস কেন? হ্যাঁ, দৌড়াস। ভাই আমার দিকে দু একটা দেন। হ্যাঁ দেখছো, হ্যাঁ আজকে মনে হয় ক্রিকেট খেলতাম, ভালো স্ট্যাম্পিং করতাম, কিন্তু বোলিং ব্যাটিং পারি নিয়ে লেগে বাদ দিয়ে দিছে। আজকে মিষ্টি যদি ইটা হইতো মাইরা আর মাথা আমি ফাটাই ফেলাইতাম। এটা হইলে আমিও মাইরা তোর মাথা ফাটায় ফেলাইতাম। কি মনে করছস সুযোগ পাবো না? বয়স তো কম হয় নাই। হবো না ডায়াবেটিস? হ্যাঁ, তোকে বংশে আছে। ডায়াবেটিস যেদিন হইব ওই দিন আমি গরুর ইনজেকশন নিব, নিয়া ইনসুলিন নিজের হাতে তোরে গুতাইয়া তারপরে দিবি। তুই মানুষ চিনস না, তুই প্রেগন্যান্ট হবি না? তোর ইনজেকশন দেওয়া লাগবো না? লাগবো তো, তখন নার্সকে কমো 2টার জায়গায় 10টা দাও, লাগলে একটা টাকা তোরে আমি দেবো। আমি করবো এটা। করবি না? করবি। আয় তোর দেওয়াইতেছি আমি ইনজেকশন। ভাই এভাবে কেক মিষ্টি নষ্ট করে আমারে দেন, আমি বাইক নিয়ে খামো। একটা খেয়েছিস তোর 8 মিনিট নাই? হ্যাঁ, ওই ধরবি না। আল্লাহ রে আল্লাহ, এই লোকটারে কি লিগে তুমি আমার কপালে রাখছো? এত তাড়াহুড়া সব কাজে।
আমার শাশুড়ির কাছে শুনছি এ বলে দুনিয়া তো 2 মাস আগে আইছে, মায়ের পেটের মতো 2 মাস অপেক্ষা করতে পারে না, 7 মাসেই বাইরে হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, আমি কি করবো এই লোকটারে নিয়ে, আমি কি করবো? সারাক্ষণে ছটফট মনে তার রেস্ট নাই, অস্থির মনটা তার সবকিছুতে ফাস্ট ফাস্ট। বউ বলে ধীরে চলো নিলে হবে লাস্ট, কথা কথা ঝগড়া শুরু, হে মেটে না ঝামেলা। বউ বলে তুই বুঝি এই জন্মে শুধরাবি না, সে যা বলুক লোকে কারো ধারে ধারে না, বউ যেন কিছুতেই তার সাথে পারে না। এই যে সুপার ফাঁসি জামাই, সুপার ফাঁসি জামাই, সুপার ফাঁসি জামাই জামাই, সুপার ফাঁসি জামাই, সুপার ফাঁসি জামাই, সুপার ফাঁসি জামাই জামাই। আরে কই তুমি? আরে আমি তো ভ্যানে। ভ্যানওয়ালার জোরে চালাইতে কও নাকি মুখ দ্বারাও বাইরে না? আমার লগে ঝগড়া করানোর সময় তো মুখ বন্ধই হয় না। এই থামা তো, ম্যানটা থামা। আরে ভ্যান চালাইতে কও কেন? আমি তো কইতেছি তাড়াতাড়ি আইতে। আচ্ছা তুমি শান্তিতে থাকতে দিবা না আমারে? একে তো ফাইলটাই খাইছো, সকালবেলা নাকে মুখে রেডি হয়ে আইছো, ফাইলটা ছুঁয়েছো, আমার এখন নেওয়া লাগতেছে। আর তার উপরে আমার সাথে করতেছো রাগারাগি না? তোমার এই ফাইলের বুঝছি কি লাই, ফাইল আমি কুচি কুচি করে কাইটা ঝালমুড়ির চামচ বানাবো আজকে। তিশা শান্ত, তোমার পায়ে ধরি। শোনো শোনো, এটা করো না। তুমি না লক্ষ্মী, তুমি লক্ষ্মী অলক্ষ্মীর মতন কাম করবা। ফাইল আমার দা নাই, ফাইল কোনো কিছু হইলে আমার কিন্তু চাকরি থাকবো না। শোনো একটু শান্ত, হ্যাঁ আমি সরি, আমি দুঃখিত বললাম তো। যত তাড়াতাড়ি পারো দরকার নাই, তুমি যত আসতে পারো আসো, কিন্তু আসো, ফাইলটা নিয়ে আসো। ফাইলটা না পাইলে কিন্তু আমার সর্বনাশ হয়ে যাবে। কি হলো, কথা কও না কেন? আচ্ছা শোনো, এটা লেগে তোমার পুরস্কার আছে, আসো ফাইলটা নিয়ে। ফাইলের জন্য কিছু না হয়। কি পুরস্কার? আজকে তুমি আসো, তারপর কমো না। আগে বলো কি পুরস্কার? তোমার আজকে দুপুরে রান্না বান্না করানো লাগবো না, আমরা বাইরে খাবো নাই। হ্যাঁ আসো। ঠিক আছে, আসতেছি। জামু হ্যাঁ থ্যাংক ইউ। গুড শোনেন। হ্যাঁ তোমার ভাতের তোয়ান থাড়া শেষ করতে পারো নাই, আর এদিকে আমারটা তো পড়া শেষ। তুমি তো ভাত খাইতেছো না, তাহলে কি করতেছি আমি? গিলতাছো। তোমার খাওয়া দেখলে মনে হইতেছে কুয়ার মধ্যে কেউ পানি ঢালতেছে। আচ্ছা বাড়িতে তো এরম করেই খাও, বাইরে আসছো একটা রেস্টুরেন্টে খাইতে বসছো, সেখানেও কি এইভাবেই খাওয়া লাগবে? একটু সুন্দর করে খাওয়া যায় না? ভদ্রভাবে খাওয়া যায় না? অতক্ষণ মুখে ভাতা ছিল যে কথা কইতে পারি নাই। আমি অভদ্র? আমি তাড়াতাড়ি খাই। হ্যাঁ আমি তাড়াতাড়ি খাই। মানুষ বাঁচে কয়দিন, সবকিছু তাড়াতাড়ি করানো লাগবো। আর তুমি যেমন খাওয়ানো স্টার্ট করছো আজকে না, তো কালকে সকালে এই খাওয়ান শেষ হইব। এটা ভাতের হোটেল বাসা না যে খাইতে দিচ্ছে থেকে থাকতে দিব, এটা মনে করবা। তুমি কি আমার থাকা খাওয়ার কোটা দিতেছো? হ্যাঁ সিধা সিধা কও, থাকা খাওয়ার কোটা দিতেছো? দেখো তুমি কিন্তু এখন পায়ে পাড়া দিতেছো, ঝগড়া করলে আমার লাগবো। লাগবেই তো ঝগড়া। কি করবা তো তাড়াহুড়া করে খায়া? হ্যাঁ কোন রাজ্যটা উদ্ধার করতে যাবা তুমি? যাবা তো নিজের বাড়িতে, যা তো খাম্বার মতো শুয়ে থাকবা। এমন একটা ভাব করতেছো মনে হয় তোমার জন্য প্লেন আটকা রয়েছে, আমেরিকা যাবা, তুমি গেলে ফ্লাইট ছাড়বো। আমেরিকা তো দূরের কথা, তাহলে স্বর্গে গেলে স্বর্গ নরক হয়ে যাবো, আর জীবনটা শেষ করে লাগছে। জীবনটা তো শেষ করছো তুমি না। খাও বেশি বেশি খাও। বন্দায় চাই কি এক কুকুর তোদের কয়। দেখছেন অবস্থাটা, দেখলেন? এই হলো মাইয়া মানুষ, নষ্ট করতে পারে, রিকভার করতে পারে না। এখন এই যেগুলো বিল কাটা দিব, আমি তো দেবো, আমি দেবো না? ধরেন, আর খাওয়ান নষ্ট করেন না, কুত্তা বিলাইরে খাওয়াই দিন, পশু পাখিরে খাওয়াই দিন। যে পরিমাণ লবণ ঢালছে এই খাবার তো কুত্তা বিলাই খাইবো না। তাহলে আপনি খেয়ে বলে না, কথা ঠিকই বলছেন, কুত্তা বিলাই খাইব না। বাকি টাকা টিপস রেখে দেন। ষোলো ধরো, বাজার ধরো, দাও। কি গেল আর আইলা? গেছো কি রকেটে?
আমি নিজেই রকেট, আমার পাও দুইটা রকেট, রকেটের থেকে বেশি। ধরো ইয়াল্লা কি আনছে এগুলা? হ্যাঁ কেমন তেনা মানে এগুলা কি ফালায় দেওয়া যেগুলা সবজি সেগুলা তুমি নিয়ে আইছো না? ফালাই দেবো ওগুলিকে। ফালায় দেয় তো এগুলাকে মানুষ পয়সা দিয়ে কিনে আনে। পয়সা দিয়ে কিনে আনছি, করকরা নোট, করকরা টাকা দিয়ে কিনে আনছি। তুমি বুঝি না যে তুমি কি নিয়ে আসো। এ কি হলুদ মরিচের গুঁড়া কই, তেল কই? আনে নেই আনা মানে তুমি নিজে জানো না কি আনছো না আনছো? কি আনন্দ তো কথা কিনু কিনু চিন্তাও করতেছিলাম, পরে হাসানের লগে দেখা ছোটবেলার বন্ধু কথা কইতে কইতে মনে বলি অসুবিধা নাই, তেল মশলা ছাড়া রান্ধো, তেল মশলা ছাড়া খাওয়ানোই সবচেয়ে ভালো, বিদেশিরা এটাই খায়, স্বাস্থ্যের লেগে খুব ভালো। না খাও না আরো ভালো, মুখ একটু আরাম পায়, পেটটা একটু আরাম পায়। মাছ আনছো? এই যে কি নিয়েছো তুমি? হ্যাঁ এটা কি মাছ আনছো না ময়লার বাগার নিয়েছো তুমি? এটা কি ময়লার বাগার হইব কি লিগা? করকরা টাকা দিয়ে কিনে আনছি, কিনানোর সময় মাছ লাভাইছে। দেখতেছি আমি কোন মাছ আমার কিনানোর সময় লাফাইছে। এটা আমি তা খোলার দরকার নাই। এই মাছের লাশ তোমার বোন দেখতেছে কি তোমার মুখটার মধ্যে মারি আমি। এটা কি নিয়েছো তুমি? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে হইছে, আমি বুঝতে পারতাছি, দাঁড়াও, এটা কোনো ভুল হইছে, মনে হয় দেখাইছে একটা দিছে আর একটা। গ্রামে কিন্তু আগে এরকম হইতো যে মাইয়া দেখাইতো একটা, বিয়া দিয়ে দিত আর একটা, ওই কাহিনী হইছে, আর কিছুই না। সব দোষ মাসালার, সব দোষ সবজি আলার, সব দোষ তোমার বন্ধুর, নইলে আমার। আর তুমি তো দোয়া তুলসী পাতা না খারাপ। আজকে আমি তুলসী পাতা খাইছা। আচ্ছা খারাপ, আমার একটু কাউন্টার দিতে দাও, আমার তো কথা আছে। কি কাউন্টার দিবা তুমি? কি ভাষা আনছিলা তুমি? আচ্ছা ঠিক আছে, তোমার কথা মানলাম, আমি তুলসী পাতা, তুমি কিন্তু গাঞ্জা পাতা, দেখলেই নিশা নিশা লাগে। প্রশংসা করতেছো নাকি আমারে পচাইতেছো? না না, প্রশংসা, জান বাঁচান ফরজ না। যাক ভুল হয়ে গেছে, এটা ক্ষতিপূরণ আমি দিতে চাই। কি ক্ষতিপূরণ? যে কোনো কাজ, মনে করো তোমার কাপড় চোপড় দিয়ে দিলাম, যাও কলপারে ভিজারে খেতে যাও, তাতেই যাও। মাত্র বাজার থেকে এলাম একটু, আচ্ছা থাক, দরকার নেই। দেখছ কত জলদি কাপড় দিয়া ফেলাইছি, ওয়াশিং মেশিন এত জলদি পারবো না। এত জলদি জলদি যে কাপড় ধুইছো, কাপড় কি পরিষ্কার হয়েছে? পরিষ্কার হয়েছে মানে যেমনি আশ্রা নাশ্রাইছি, কাপড় আবার পরিষ্কার হইব না? হ্যাঁ, ময়লা মারে বাবারে গিয়ে দৌড়াদৌড়ি করছে, কাপড়টা টান করে দেখলেই বুঝতে পারবা যে কেমন পরিষ্কার হয়েছে। এই যে দেখো, এই যে মেলে দিলেই। দেখছো তোমার আমি কত ভালোবাসি, শাড়ির মধ্যেও তোমার চেহারা বাইসে উঠছে। আমার এত সাদের শাড়ি গাড়ি সিরা তুই রোমান্টিকতা দেখাইতেছস। তুই জানোস এই শাড়িটা আব্বা কত শখ করে আমারে কিনে দিছে? বিয়ার পরে বাপের বাড়ির থেকে ভালো জিনিস দেয় না, মনে হয় পোক্ত ছিল না জিনিসটা। শোনা না, তুই জানোস এটার দাম কত? সবচেয়ে বড় কথা দিচ্ছে আমার আব্বা কিনে দিছে, আমার বাপের বাড়ি থেকে আসছে এই জিনিস। আর শিরছি শাড়ি তোমার আব্বারে তো চিনি নাই, যত গিলিগা তর্ক করে তোর কাছে আমি খাইছি। আলু রাখবেন, আলু, ওই আলু রাখবেন। ওই দোস্ত কেমন আছো? ভালো নাই রে দোষ। কেন কি হয়েছে? আরে বউ দৌড়ানি দিছে, বাড়ি থেকে বাইরে গেছি, আমি কিছুক্ষণ বাইরে বাইরে থাকুন। তা ভালোই হয়েছে, আমি কেমনে আলু বেশি এটা দেখতে পারবি, আয় আমার কাছে আয়। আলু আsus কেমন রে তখন লাগবো? তো বেচা বিক্রি কেমন চলতেছে? ভালো না রে দোস্ত, সারাদিনে 2 কেজি আলু বেচছি, খারাপ। কইছিলাম যে পড়ালেখাটা কর। হ্যালো, কি হয়েছে? চাচা শ্বশুর আইছে? আরে এখন আমি এই আলুর দোকান থেকে কেমনে আসুম? ভ্যানের পরে আলু বেশি না। এই রাখো তুমি। কি কয়? আরে বউ ফোন দিছে, আমার চাচা শ্বশুর আইছে, দেখা করতে চাই আমার সাথে। এখন আমি এই আলুর দোকান থেকে কেমনে যাই? আলুর দোকান থেকে যাবি কা? ভ্যান লইয়া যা গিয়া, চাচা শ্বশুরে সব আলু গছাইয়া দে, চাচা শ্বশুর সর্বে কিছু কইতে পারবো না। দোস্ত সব সময় তুই মস্করা করো যে আমার চাচা শ্বশুরের সামনে আমি এই আলু নিয়ে যাবো, এটা কোনো কথা? পারবি না? না না। তাহলে তুই যা, অসুবিধা নাই, আমি এখানে খাড়াইতেছি, আমার তখন সময় আছে, যা তুই। এটা ভালো কথা কইছিস, তবে আমি না আসা বন্ধু কিন্তু আমার এই দোকান থেকে যাইস না বন্ধু। আরে পাগল নেই, কই যাবো আমি, যা। তাহলে আমি যাইতেছি। আলু বাচ্চা আলন 10 টাকা, বাচ্চা আলন 10 টাকা, 1 কেজি 10 টাকা, 1 কেজি 10 টাকা। A few moments later. 2 কেজি 20 টাকা দেন। জলদি জলদি জলদি, এই যে ভাই এটা লয়ে যান।
কেমনে নিবো ভাই এটা? এইটা মনে করেন এটা ওজন করে আলু আলোক এটার ওজন করবো কেমনে? আচ্ছা হেসকা যান 15 টাকা দিন নেন। আরে ভাই এটা তো আমি কি করুন ভাই? জিনিসপত্র ওজন করবেন, লাগলে মাঝে মাঝে নিজে খারায় নিজের ওজন করবেন, দরকার আছে ধরেন। আরে না 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 আমি নিবো না এটা ভাই, নিবো না। ডাক্তারে গেলে তো ঠিকই নিটা নিবে না এটা। এটা কি করবো এখন? দোস্ত আমার আলু কই? আলু শেয়ার বেচে লাইছি। ভালো হয়েছে বাবা, আমি সারাদিন তো 2 কেজি বেচতে পারি নাই। কত করে বেচছ? ধর ও ভালোই। 10 টাকা করে কেজি। কি 10 টাকা কেজি? তুই 10 টাকা করে কেজি বেচছ? হ্যাঁ 10 টাকা করে বেচেছি। আমার এত দামের জিনিস তুই 10 টাকা করে বেচছ, আমি পাইকারি কিনি তো 22 টাকা করে। 22 টাকা করে কিনোস? হ্যাঁ হ্যাঁ আমি বেশি 10 টাকা করে। হ্যাঁ। লস কত হয়েছে রে? 13 টাকা করে কেজিতে লস। অঙ্কে কিন্তু ভালো আছিল, এই লেগে কইছিলাম যে পড়ালেখাটা কর। হ্যাঁ আচ্ছা লস হয়েছে, তাহলে কত লস হয়েছে? আরে প্রতি কেজিতে আমার 13 টাকা লস হইছে, 13 টাকা। লস হয়েছে 13 টাকা লস। আরে বেটা আমি লস পোষাবো কেমনে? ওই যে ব্রেইন নাই তাহলে তো পড়ালেখা করবো। হ্যাঁ লস পোষান যাবো না। হ্যাঁ, সবকিছু গেছে গা, আমি তো খালি আলু বেচছি। তোর হাতে 2টা জিনিস আছে এখন, অপুরন্ত সময় আর এই ভ্যান লয়ে বাইরে যা, ভ্যান চালা, প্যাসেঞ্জার ল, সারাদিনে যা ইনকাম করবি লসের ডাবল ইনকাম করবি। আমি এখন ভ্যান চালাম। চালাবে অসুবিধা কি? আমি জীবনে ভ্যান চালাইছি, আমি ব্যবসা করি আলুর, আমি এখন ভ্যান চালামু। তুই আমার চোখের সামনে দে যা। ওই বেটা তুই চেতস খেললি আমার লাগে? আরে কইতেছি তুই আমার চোখের সামনে দে যা। আছে তুই না আমার এই ব্যবসা লস করাইছিস, তুই না? না না তুই বন্ধু মানুষ, তুই চেতলি গিল্লি আমার লাগে ক। আমার এত টাকা লস করে আবার কইতেছিস তুই কি লাগা? না লস হয়েছে ঠিক আছে, কিন্তু তুই চেতলি গিল্লি আমার লাগে। ভাইরা আমার লস হইছে এইজন্য আমি চেষ্টি। ওইটাই তো এক কথা বারবার কস করলি গা, লস হয়েছে কিন্তু তুই চেতলি গিল্লি গা। বাইরে আমার ভুল হইছে, আমার চেতা ঠিক হয় নাই। ভাই তুই আমার চোখের সামনে দে যা ভাই। তুই এমনি এমনি কথা কইলি তো হয়। ভাই যাইবা? বেড়াত যাইবে বেড়াত? 5 জন। পাগলের খেতা পরিশ্রম শালারা, তোকে যদি পাইতাম আবার তাহলে তোকে ডান্ডা ফাটা ফেলতাম। আমি ভ্যান চালাই খাই, তাই না? শয়তানের বাচ্চারা। এ দোস্ত এই কি রে তুই এত উত্তেজিত কে? সাথে করতেছিস কার লগে? এই আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তুই আমার সাথে দেখা হইলেই দোস্ত বন্ধু কর। আমি কি তোর দোস্ত বন্ধু হই? এই তুই আমার সাথে পড়ালেখা করছস না, আমি তোর সাথে পড়ালেখা করছি। আমরা এক স্কুলে পড়ি নাই ঠিক আছে, তুই অন্য স্কুলে পড়ছস, আমি আরেক স্কুলে পড়ছি। তুই 5 পাস করতে পারছ নাই, আমি 4 পাস করছি। তুই কি এমন পড়াশোনা করছিস? তুই তো 5 পাসই করতে পারছ নাই, আবার পড়াশোনা নিয়ে উল্টাপাল্টা কথা কস। শোন, এমনি কিন্তু মন মেজাজ খারাপ। তুই বন্ধু কইতেছস আজকে ক, এরপরে কিন্তু আর কইস না। আচ্ছা তুই কত, আমি কি ভ্যান চালাই খাই? না তুই তো ভ্যান চালাস না, তুই ভ্যানের উপর আলু লয়া আলুর ব্যবসা করস। তুই যখন বাজার থেকে আলু কিনস তখন তুই ভ্যান চালাই নিয়ে আসস। ওই আলু তো আমার আলু, আমি ওই আলু ভ্যানে করে নিয়ে আসতে পারি, কিন্তু আমি তো যাত্রী টানি না ভ্যানে। আমি তো ভ্যান চালক না রে ভাই, আমি ভ্রাম্যমান দোকানদার, আলু বেশি ভ্যানের পরে। মেজাজ কিন্তু এমনিতেই গরম। আচ্ছা তোর মেজাজটা খারাপ কিছু না, এটা কইবি তো। আরে আমাকে বন্ধু আছে না আসিফ, আরে ও কি করছে দাঁড়া, আরে কি যে বলি, আমার দোকানের সামনে আইছে। ওর তো মনটা খারাপ কি কারণে জানি না, ও তো সুপার ফাস্ট। আমার দোকানের সামনে আইছে, আমি কইছি যে বন্ধু তোর মন খারাপ, তুই দাঁড়া দেখ আমি কেমনে বিক্রি করি। এর মধ্যে বাড়ি থেকে তোর ভাবি ফোন দিছে, আমার চাচা শ্বশুর আইছে আমার সাথে দেখা করতে। এবার আমি বন্ধুরে কইলাম যে আসিফ আমি কি করবো, ও কাকি তুই যা চাচা শ্বশুর সাথে দেখা কর, আমি তোর দোকান পাহারা দিতেছি। আমি কইছি বন্ধু আমি না আসা বন্ধু, তুই কিন্তু যাইস না। ও কইছে আচ্ছা ঠিক আছে। আমি আইসা দেখি কি আমার একটা আলুও নাই। আলু নাই তো আলু কিছে? সব আলু আমার দোস্ত বিক্রি করে দিছে। 100 টাকা দে। কেন? আর তোর সব আলু বিক্রি করে দিছিস না, তোর লাভ হইছে। 100 টাকা দে, আমি কিছু কিনে খাবো। এমনি কিন্তু মেজাজ গরম, কথা আগে সব শুনবি তারপরে কথা কবি। আরে আলু তো বেচতে কম দামে, আমি কিনি 22-23 টাকায়, 25 টাকা বেশি, আমার 2-3 টাকা লাভ হয়। ও সেই আলু 10 টাকা বিক্রি করছে, তাইলে তুই ক আমার লস না লাভ হইছে? আরে বন্ধু তোর লস হইছে। যাই হোক বন্ধু, একটা কথা তো তুই জানোস যে ব্যবসায় লাভ ক্ষতি এটা থাকবই, বুঝতে পারছস? আজকে লস হইছে, কালকে লাভ হইব। আচ্ছা তোর কাছে যদি 100 টাকা চাই বলে 100 টাকা দিয়ে কিছু খাই। শোন, এমনিতে কিন্তু মেজাজ গরম, লস হইছে আবার টাকা চাইতেছস, উল্টা পাল্টা কথা কইস না। তাইলে ওই যে দেখছস ওইটা কি, এইটা কিন্তু ওকে পিঠে ভাঙতে পারি নাই, তোর পিঠে কিন্তু ভাঙবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, মারামরার দরকার নাই, মাথা ঠান্ডা কর। আরে বন্ধু বান্ধবের জন্য মাঝে মাঝে স্যাক্রিফাইসিং করতে। ওরে বাবা
সবাই ইংলিশ দিতেছে, কলম ভাঙে কল লিখতেছে, আবার ইংলিশ দেয়। এই বন্ধুরাই তো ক্ষতি করে। আর তোকে দুইটারে যদি পাই, কি যে করব আমি জানিস না। আমার বন্ধু এমনি আমার লস করাই দিছে, আমি এই লস কেমনে পোষাবো আমি তো এটাই বুঝতে পারতেছি না। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। খেলো এরকম হাত পা টান করে যে শুয়ে রইলা, শাড়িটা যে ছিঁড়ছো এটা যে সেলাই করতে কইছি সেটা করছো? অনেক আগে শাড়ি সেলাই শেষ করে তারপরে আমি পাওনা দিতে ঘুমাইতেছে আমার একটা দাদা। চা পরে অনেক আগে কেমনে তোমার সেলাই শেষ হয়? অত বড় সিরাটা তো এত তাড়াতাড়ি সেলাই করার কথা না, কেমনে সেলাই করছো? যে পারে সে পারে, হ্যাঁ যে পারে না সে পারে না। এটা আমি পারছি, অভিনব কায়দায় সেলাইটা করে ফেলাই। তোমার শাড়ি একদম ফিটফাট, কেউ বলতো কি করছো এটা তুমি? হ্যাঁ, টেপ মাইরে থুইছো। এই শাড়ি আমি কেমনে পরমু? টেপ মারা শাড়ি পরে বাইরে যাবো? টেপের জায়গাটা কুচির মধ্যে ফেলাই দিবা, তাইলেই তো হইলো। তোমার কাছ থেকে আমি শাড়ি পরা শিখবো? আরে বাবারে, এটা তাড়াতাড়ি এলো না। হ্যাঁ, সুই সুতালে গুতাগুতি করতে 10 মিনিট যেত, আমি 1 মিনিটের মধ্যে কাজ পেয়ে ফেলাই। এটা অভিনব, এটা আধুনিক। এইটাই সবাইরে বলো যে সবাই এখন থেকে এইভাবে সেলাই করবা, তুমি ওইভাবে সেলাই করবা। আমার মশারিটা দেখছি ছিঁড়ে গেছে 2-3 জায়গায়, মশারিটা নিয়ে আসো, আমি আমার মশারিটাও সেলাই করে দেবো। আমার প্যান্ট পেতো জিন্সের প্যান্টের একটা পকেট দেখছি ছিঁড়ে গেছে, পকেটটাও আমি তুই মুখ বন্ধ করার এটা হচ্ছে অভিনব কৌশল। কেমন ডর লাগে এখন? মেজাজটা খারাপ লাগে না? আমি কি খারাপ কিছু গেছি? কোন ধরনের আধুনিকতা আর নিতে পারবো না। কি হইলে আমি কি সকালে খামু না? আর কতক্ষণ লাগবো? একটা কথা যদি রাও করতো, একটা কাজ যদি জলদি জলদি করতে পারতো, মাজারে সিন্নি দিতাম আমি। না খেয়ে যাবো অবশ্যই। আরে এই যে হইছে তো, তোমার আমি কইছি না, হ্যাঁ কাজ করবা ফাস্ট। 16 কাজ দেখলে 16 কাজ আবার 2 চক্কর বিষ, জানো না তুমি? ভাত চাউল রয়ে গেছে আর তরকারি কাঁচা, এটা কেমন রান্না আমি বুঝলাম না। আমি কি গরু কাঁচা তরকারি খাবো আমি? কেন? তুমি তো কইছো তাড়াতাড়ি কাজ করতে, তাড়াতাড়ি যদি রান্দি তাহলে রান্না কি পুরোপুরি সিদ্ধ হবো? এখন থেকে এরকম কাঁচা তরকারি, আদা কাঁচা ভাত এগুলাই খাওয়া লাগে। বিষয়টা কি একটু বাড়াবাড়ি হয়ে যেতেছে না? এনে বাড়াবাড়ি রইলোটা কি? সারাক্ষণ তো ক্যাচর ক্যাচর করা, আমি সোলো কাজ করি, তো ফাস্ট করতে গেছি। এখন তুমি যদি 10 মিনিট যেই চাইল্ড ফুটতে লাগে, এটা যদি তুমি তাড়াহুড়া করো, তা 5 মিনিটে ফুটাইলে পরে তো অর্ধেক করবো না, পুরোপুরি সিদ্ধ হবো। আমি চায়না থেকে খাও, ওষুধ নিয়ে আসি। সুপার ফাঁসি জামাই, সুপার ফাঁসি জামাই, সুপার ফাঁসি জামাই জামাই, সুপার ফাঁসি জামাই, সুপার ফাঁসি জামাই, সুপার ফাঁসি জামাই জামাই। এটা বুঝলাম না, সকালে আমি ওষুধ তো খাই 2টা, তুমি 4টে বাংলা কেন? এই যে তাড়াতাড়ি কাজ করতে যে কাম হইছে, তাড়াতাড়ি কাজ করার ফল তাড়াহুড়াই 2টার জায়গায় 4টা বাইর করে ফেলেছেন, কি করবো? আচ্ছা অসুবিধা নাই, ওই রাতেরটা সুদ্ধা বের করছি তো, রাত্রে যেটা খাই তো এটা এখনই খাও। এখন থেকে কাজ শুরু করলো, ফার্স্ট হবে কাজ। হ্যাঁ বউ, এমন কি লিখে করতেছো কত আমার লগে? হ্যাঁ কেন স্বামী, কি ভুল করলাম আমি? কি করতেছি এমন? তোমার তাড়াতাড়ি কোনো কিছু করার দরকার নেই, যেমনি কাজ করতো অমনি করবা। প্লিজ খালি রান্না বান্নাটা ঠিক রাখো, না খাই মরে যাবো তো আমি। এগুলো তো চাউল। ঠিক আছে, আমি আবার আগের মতো কাজ করবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি রাজি। আগে শুনো, কও। তুমি এত ফাস্ট কোনো কিছু করতে পারবা না। সব কাজ সে কাজের নিয়ম অনুযায়ী ধীরে সুস্থে কর। আমি রাজি। নান খাও, আজকের মতো খাও, দুপুরে ঠিকঠাক মতো রান্না।
আসসালামু আলাইকুম ভাই। কিছু বলবা? আজকে আধা ঘন্টা লেট করে অফিসে ঢুকলেন। সূর্য আজকে কোন দিকে উঠছে? আপনি তো রকেট, নৌকার মতো লাগতেছে, ঘটনা কি? না তেমন কিছু না, ওই মনে হইলো যে আস্তে ধীরে একটু হেইলা দুইলা অফিসে যাই, এই আর কি। কি ব্যাপার ভাই, আপনি কি অসুস্থ নাকি? না না, অসুস্থ না, আমি ঠিক আছি। না, আপনার দেখে তো কোনোভাবে সুস্থ মনে হইতেছে না। আসলে ঘটনাটা কি আমার একটু খুলে তো ভাই। মানে আপনার রক্তের মধ্যে তো স্লো কাজ বলে কোনো কথা নাই, আপনি আস্তে ধীরে কাজ করতেছেন, কি হয়েছে আপনার? না ঘটনা কথা যদি আমি তো না, ঘটনার কথা যদি আমি তোমারে বলি তাহলে তেমন কোনো ঘটনা না। আসলে আমার বউ সবকিছু আস্তে ধীরে করতে বলছে। আস্তে ধীরে যদি না করি তাহলে বাড়িতে খাওয়ান বন্ধ করে দিই। এবার কাহিনী বুঝছি ভাই, ভাবি একদম ঠিক জায়গায় টাইপ দিছে আপনাকে। মিয়া তুমি কি আমার কলিগ না আমার বউর কলিগ? হ্যাঁ, এক কলিগ বিপদে বললে আর এক কলিগ তার পাশে দাঁড়ায়, আর তুমি দাঁড়াইতেছো আমার বউর পাশে। হ্যাঁ, আর আস্তে আস্তে তার দেখতে না ভাই, আসলে আমি এইটা কইতে চাই না, মুখ ফসকায় বাইরে গেছে। আপনি শান্ত হন। কে শান্ত? হ্যাঁ, শান্ত কেমন? শান্ত কেন মাস্তা নয় জানো? তোমার মতন কলিগ গুলিকা মাস্তা নয়। যাও বেরো, যাও চোখের সামনে থেকে যাও। প্র্যাকটিসের মধ্যে আসছিলাম যে স্লো করবো সবকিছু, উপায়ই নেই। দেরিতে যদি যত জলদি ধরবো তত জলদি কাজ শেষ হবো। কাজ করতে করতে দেখিস তো তৃষা, ফ্যানটা একটু ছেড়ে দাও তো। ফ্যান ছেড়ে দিমু না? ফ্যান ছেড়ে দিমু তোমার জন্য। পারলে ফ্যানের পাংখার লগে তোমার বাইন্ডা তারপরে সুইচটা অন করে দিতাম। কি কথা ছিল তোমার সাথে আমার? কথা ছিল না যে অফিস থেকে আসার পরে আমরা মার্কেটে যাবো? কয়টা বাজে এখন? কয়টা বাজে এখন? 8টা বাজে। 9টার সময় মার্কেট বন্ধ হয়ে যায়। 5টায় তোমার অফিস ছুটি হয়। আইতে কতক্ষণ লাগে? 3 ঘন্টা লাগে না? 6টাই বাজলো। আচ্ছা আমি কি করবো কত? একবার তুমি কও ধীরে সুস্থে কাজ কর, আর একবার কও জলদি কাজ কর। হ্যাঁ, আমার তো যে কোনো একটা ফলো করতে হবে, যে কোনো একদিকে যাইতে হইব। হয় ধীরে সুস্থে, নাইলে তাড়াতাড়ি। হ্যাঁ, এখন কি করবো? তোমার ডিসিশনটা কি? তোমার সিদ্ধান্ত মতেই তো আমি ধীরে সুস্থে কাজ শুরু করছি। কথাবার্তা তো এখন আমি ধীরে সুস্থে করি। হ্যাঁ, অফিসে যে কাজ আসছিল এই কাজ আগে হইলে আমি 4টায় শেষ করে বেরিয়ে যেতাম। ওই কাজ শেষ করতে এখন আমার 7টা বাজে। বাড়িতে আইতে আধা ঘন্টার পথ আমার 1 ঘন্টা লাগে। তো তুমি কইছো তোমার কথা মতোই তো, যে আমার দোষ, তুমি কি চাও আবার আমি ফার্স্ট হয়ে যাই? না চাই না, করো ধীরে সুস্থেই কাজ করো, মার্কেটে যাওয়া লাগবে না। চলো। জীবনে পয়লা ধীরে সুস্থে কাজ করার বেনিফিট পাইলাম, কত টাকা পয়সা গেল আমার। সারাক্ষণ ছটফট মনে তার রেস্ট নাই, অস্থির মনটা তার সবকিছুতে ফাস্ট ফাস্ট। বউ বলে ধীরে চলো নিলে হবে লাস্ট, কথা কথা ঝগড়া শুরু। হে মেটে না ঝামেলা, বউ বলে তুই বুঝি এই জনমে শুধরাবি না। সে যা বলুক লোকে কারো ধারে ধারে না, বউ যেন কিছুতেই তার সাথে পারে না। যে সুপার ফাঁসি জামাই, সুপার ফাঁসি জামাই, সুপার ফাঁসি জামাই জামাই, সুপার ফাঁসি জামাই, সুপার
হইলো এটা? কি ব্যাপার, কি হইলো এটা? হইলোটা কি? কোনো কিছুই তো তাড়াতাড়ি চলতে পারবো না, ধীরে সুস্থে চলতে হইব। আমার বউ তো এটা বলছে। ফ্যানের তো বউ নাই, ফ্যানের বউর পক্ষ হয়ে আমি ওরা কয়ে দিছি যে একটু ধীরে সুস্থে চল বাবা। এই যে চলতেছে। ইচ্ছামি বন্ধ করো, প্রচন্ড গরম। যাও ঠান্ডা বাড়ায় দিয়ে আসো, যাও। নো ওয়ে, আমার এখন একটা ট্রেনিং পিরিয়ড চলতেছে, ধীরে সুস্থে চলার ট্রেনিং। এখন এই ফ্যান যদি দ্রুত গতিতে চলে তাহলে ফ্যানের গতি আমারে প্রভাবিত করতে পারে, আমার ভিতরের যে দ্রুত গতির টেন্ডেন্সি এটা আবার জাগায় দিতে পারে। সুতরাং এটা আমি করতে পারবো না, কারণ আমার বউ বলছে আমাদের ধীরে সুস্থে চলতে, ওইটা আমি বজায় রাখতে চাই। আমি মনে হয় যুক্তি দিয়ে বুঝাইতে পারছি। ফুডা এদিক ঘুরে দাও, ফ্যান তো বন্ধ, গরম লাগতেছে। আমি একটু জুড়াই। ওস্তাদ, এই যে আজকে একটা দান মারছি, এলন 1200 টাকা পাইছি। তা সকালবেলা তুই নাস্তা করতে করছস? না ওস্তাদ। ধর নাস্তা করিস, সকাল সকাল ভালোই দান মারছস। আচ্ছা, তুই যে নতুন পোলাটারে নিয়ে এলি, নিয়ে আবার প্রথম দিনই ফিল্ডে নামাই দিলি, একই কাজ কাম ঠিকঠাক পারবো না আবার দরা টরা খাই আমগো নাম কয়ে দিব? না ওস্তাদ, আপনি কোনো টেনশনই করেন না, দেখতে বলে দিলেও মাল চালু আছে। আর এর আগেও গ্রাম অঞ্চলে চুরি চামারি করছে, এই জন্যই তো আপনার কাছে লয়ে আইছি। ঠিক আছে, খেয়াল রাখিস, আমারও 10 জন লোক নামতেছে মাঠে, তুইও কিছু নামাই দে। শোন, যদি লোক টুক ঠিকভাবে নামাইতে পারস ফিল্ডে, তখন আর তোর ফিল্ডে যাওয়া লাগবে না। আমি তোর যেইভাবে ট্রেনিং দিছি, তুই খালি ট্রেনিং দিবি আর ঘরে বইয়া খালি পাত্তি কামাবি, বুঝছস? ঠিক আছে ওস্তাদ। ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে। শোনো, ওই যে আমি কেনাকাটা শেষ কইরা তারপরে দুপুরের দিকে তোমার অফিসে যাবো, তারপরে একসাথে দুজনে বাইরে খামো না, ঠিক আছে? আমার ব্যাগ নিয়ে গেল, ব্যাগের মধ্যে সব টাকা। আরে দৌড় দাও, ও হ্যাঁ, ব্যাগ নিয়ে গেল তো। ছিনতাইকারী ব্যাগ নিয়ে গেছে। এই ওই ছিনতাইকারী, ব্যাগ নিস না রে ভাই। এই ওই গেল ছিনতাইকারী। তাড়াতাড়ি ঘুরাও না ভাই। দেখছো কেমনে দৌড়াইতেছে, এমনি দৌড়ালে বলে ছিনতাইকারী ধরতে পারবো। ছিনতাইকারী, আমি দৌড়াইতেছি কেন? খারা 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 খারা, তাইলে তো আমিও ভ্যানে উঠতে পারি। ভ্যানে উঠতে খবরদার ভ্যান উঠবা না। তোমার কি কোনো আক্কেল জ্ঞান আছে? হ্যাঁ, এরকম করে কোনোদিন কেউ ছিনতাইকারীরে ধরতে পারে? পরিস্থিতি বুঝে কাজ করা লাগে, বুঝো না তুমি? ও কি ওয়েটার তোমার জন্য অপেক্ষা করে থাকবো? ছিনতাইকারীর কাছ থেকে আমার ব্যাগ উদ্ধার করে নিয়ে আসবা যেমনে পারো। এই তুমি ঘুরান, আর নইলে হাইটাই তো অফিসে যাবা। এটি তোমার শাস্তি। ঘুরান। আই উঠবা না, মানা করছি। ভাই, কোন ছিনতাইকারী দেখছেন? ওমা, তোমরা কি দুনিয়াতে আর কোনো পোলা খুঁজে পাইছিলা না? হ্যাঁ, আসিফের মতো একটা মানুষের সাথে আমারে বিয়ে দিছো, আমার জীবনটারে তেনা তেনা বানায় ছাড়লো। আমি না একমাত্র তুই আসিবে নয় বদনাম কর, আর কেউ আসিবে নয় বদনাম করে না। সবাই তো বলে ওর মতো ছেলেই হয় না, ওর জামাই এসে পায় তোমাদের সৌভাগ্যের বিষয়। মা, যারা এই কথা বলে তারা তো সংসার করে না। সংসারটা আমি করি ওর সাথে, আমি জানি যে কি জিনিসের সাথে আমি সংসার করতেছি। দেখ দিশা, তুই আমার ফোন দিয়ে বলছিলি না জামাই এখন তোর সব কথা শুনে আগের মতো তাড়াহুড়া করে না, সবকিছু ধীরে স্থির করে, কি বলছিলি না বল? বলছিলাম, কিন্তু কোনো কিন্তু নাই। তোদের আজকালকার মেয়েদের একটা স্বভাব, কোনো না কোনো বিষয় নিয়ে জামার সাথে ঝগড়া বিবাদ দেগাই থাকবি। ওরা তোদের কথা উঠবোস করলে দোষ, কথা না শুনলো তুই যাবে তো ওরা, বল? মা, বিষয়টা তুমি বুঝতেছো না। আমি বুঝতেছি, তোর থেকে আমার অভিজ্ঞতা একটু বেশি আছে। আচ্ছা ঠিক আছে, যাও, সব বুঝছো তুমি, এখন নাও, খাওয়া শুরু করো। খাবো, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? শোন মা, তুই আজকের পর
জামাইয়ের নামে আর কোনো বদনাম করবি না বল। মা আমার মাঝে মাঝে মনে হয় কি জানো, তুমি আর আব্বা আমার বাপ মা না, আসিফের বাপ মা। হয়েছে আমার লক্ষ্মী মা, তুই একটু মানাইছ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও না খাও। আচ্ছা আমি নিব মা। আচ্ছা ঠিক আছে। কি হলো, এই মাসে বেতনে টাকা কম কেন? তুমি তো এত কম বেতন পাও না। কি করবো কও, আমার তো এখন অফিসে যাইতে লেট হয়ে যায়। পরপর 3 দিন লেট হইলে 1 দিনের বেতন কাইটে নেয়। এইভাবে 10 দিনের বেতন কাইটে নিছে। আমার তো আর কিছু করার নাই। রাগ হয়ে তো লাভ নাই, তোমার সিদ্ধান্ত অনুসারে আর আমি পরিস্থিতির শিকার। কুলের নায়ারে অকুল বেলা মাঝি কোথায় চল শোনাও বাহায়া সাগর। কি শুরু করছো? আমি কি করবো, আমি তো স্লো অনের প্র্যাকটিস করতেছি। আগে তো গাইতাম ইট ইজ দ্য টাইম টু ডিস্কো, এই ধরনের গান গাইলে তো তুমি চাইতে যাবা। স্লো অন লাগবো না আমার, লেগে স্লো গান গাইতেছিলাম। মেরিন মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। বাবা এত স্লো তো চলে না, শুনলাম তোমার বেতন কমে গেছে, কমবে তো চাকরিটাও থাকবো না। হ্যাঁ, চাকরি না থাকলে না থাকবো, কিছু করার নাই। কিন্তু আমি আমার ওয়াইফের কথা সবসময় শুনি। আমি এখন স্লো কাজ করি, এই জন্য বেতন কমছে কমলে কম। আমি আমার ওয়াইফের কথা সব। বাবা চাকরি না থাকলে তোমাদের সংসার কেমনে চলবো বলো? সংসার আম্মা যদি না চলে, সংসার চলার কোনো দরকার নাই। কিন্তু আমি আমার ওয়াইফের কথার বাইরে যাইতে পারবো না। আমি আমার ওয়াইফকে ভালোবাসি, আমি এর কথার বাইরে যাব না। বাবা শোনো, মাঝে মধ্যে বইয়ের কথার বাইরে যাইতে হয়। কি করলা তুমি আম্মা? না খেয়ে থাকবে? না খেয়ে থাকলে আমরা থাকবো, আপনার কি? আমরা না খেয়ে থাকবো, কিন্তু তারপরেও আমি আমার ওয়াইফের কথার বাইরে একদমই যাব না, এটা সম্ভব না। ওমা আম্মা, ওমা আম্মা কি ঘুমায়? আম্মা করাইছে, তাড়াতাড়ি ফোন দাও, ফোন দাও, ফোন দাও, ফোন দাও। অসুস্থ হয়ে গেছে আম্মা। অসুস্থ হয়ে গেছে কি? আম্মা অজ্ঞান হয়ে গেছে, ডাক্তারের ফোন দাও। আর বেনালারে ফোন দাও, বেনালারে ফোন দাও। ডাক্তার কিছু না আসবো। ওমা ডাক্তারে না, বেনলারে। যারে খুশি দাও একটা ফোন। তাইলে বেনলারে জি। ওমা মা, ওমা মা, আল্লাহ। এই সুমন, তুমি তোমার ভ্যান লয়ে একটু চলে আসো। হ্যাঁ, ভ্যানটা কি কয়? তোমার ভ্যান নাই? ওমা মা, ওমা মা। ও আচ্ছা, আপনি ইঞ্জিনিয়ার? সরি, আমি ভ্যানওয়ালা মনে করছিলাম। আচ্ছা রাখি। কারে ফোন দিছো তুমি? মানে সুমন নামে একজন ইঞ্জিনিয়ারও আছে, ভুলে এক জায়গায় নাম ছিল। এই তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? মাথা কিন্তু আমার রক্ত নিতে দিচ্ছে, আমার মা কিন্তু অসুস্থ হয়ে গেছে। ওমা মা, ওমা, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। শোন মা, আমার কিছু হয় না, আমি ঠিক আছে। তোমার হইছে, তোমার ডাক্তার কাছে নেওয়া লাগবে। আরে আমার এই এই তুমি ভ্যানওয়ালা সুমন তো, তুমি ভ্যানটা নিয়ে একটু আমাদের বাড়িতে তোমার আসার দরকার নাই। আম্মা সুস্থ হয়ে গেছে। আরে আমি সুস্থ হয়ে গেছি, আমার কোথাও যাইতে হইব না। এই দেখ আমি ঠিক আছি। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে একটু আগে কি ছিল? এটা তোর জন্য শিক্ষা ছিল। তুই জামার কথা অনেক অন্যায় করতে, আমি অনেক দিন যাবৎ খোঁজ খবর রাখতেছিলাম। ভাবলাম তোরে বোঝানো উচিত, তাই অসুস্থ হওয়ার নাটকটা করলাম। শোন মা, সব কাজ আস্তে ধীরে করতে হয় না, কিছু কাজ তাড়াতাড়িও করতে হয়। প্রত্যেকটা মানুষের জীবনে আলাদা আলাদা স্বাধীনতা থাকা দরকার। ওই স্বাধীনতায় হস্তক্ষেপ করতে হয় না। মারে
তুই জামাইর আর আটকাইস না, জামাইরে ওর মতো চলতে দে মা, ছুটতে দেওয়ার। ঠিক আছে মা, আমিও চাইতেছি যে ও একটু ফাস্ট হোক, কিন্তু সে কিন্তু তাড়াহুড়া করতে যায় মাঝে মাঝে অনেক অঘটন ঘটায় ফেলায়। এই যে আমার মেয়ে যা বলছে তা তুমি একটু মাইনা চলবা। অবশ্যই আম্মা, আমি আমার ওয়াইফের কথার বাইরে কোনোদিনই যাবো না। মানে আমার একটু পানি দে তো। আমি আনতাছি আম্মা। আরে তুমি এদিক দিয়ে কই যাও? কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে যাবা? আরে ওই দিক দিয়ে গেলে তো দেরি হইব, ওই দিক দিয়ে গেলে তো ফাস্ট হইব। আল্লাহ। ওই থামো ধীরে ভাই। ওই থামো ধীরে ভাই। সারাক্ষণ ছটফট মনে তার রেস্ট নাই, অস্থির মনটা তার সবকিছুতে ফাস্ট ফাস্ট। বউ বলে ধীরে চলো নিলে হবে লাস্ট, কথা কথা ঝগড়া শুরু। হে মেটে না ঝামেলা, বউ বলে তুই বুঝি এই জন্মে শুধরাবি না।